হ্যালো টু মাই বিউটিফুল ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি শর্মিষ্ঠা এসে গেছি আপনাদের সাথে আরেকটি ছোট ব্লগ নিয়ে। তো ব্লগটা যারা আমার প্রতিনিয়ত দেখেন তারা বুঝতেই পারছেন এটা হচ্ছে শ্রেয়ানের বার্থডের দিনে, হ্যাঁ, যেটা পোস্ট বার্থডে সেলিব্রেশন হচ্ছে সানডে, সেই দিনকার ব্লগ আর কি। তো অনেক দিনই কাজের চাপের মধ্যে সমস্ত কিছুর মধ্যে দিয়ে আর কি শ্রীহানেরও সামার ভ্যাকেশন পড়েছে আর কি, এডিট করা হয়ে ওঠেনি, এই কারণে আমার ব্লগটা ছাড়তেও একটু লেট হলো। তো এই দেখুন এখানে সব পুচকুগুলো চলে এসেছে, সবাই এখন মোটামুটি সব মিলে দৌড়াদৌড়ি সব কিছু চলছে আর কি। তো আর এদিকে আমি দাদাদেরকে বললাম আপনারা মানে রেস্টুরেন্টে যারা রয়েছেন ওনাদেরকে বললাম অলরেডি খাবারটা আপনারা স্টার্টারটা অ্যাটলিস্ট পরিবেশন করে দিন। আর শ্রীহানের সব দিকে নজর নেই, শুধু গিফটের দিকে নজর আছে এখন আপাতত। তো এখানে আগে কেক কাটিংটা সেরে নেওয়া যাক, কারণ কেক কাটিংটা সবাই যেহেতু চলে এসেছে। আমি ভিডিওটা যদিও বা প্রতিনিয়ত বানাতে পারিনি, তার কারণ বুঝতেই পারছেন এরকম সিচুয়েশানে কন্টিনিউয়াসলি আর শ্রীহানকেও সামলাতে হচ্ছে, তো সম্ভব হয়নি, ঠিক মতো করতে পারিনি। যতটা ক্লিপ নিয়েছিলাম সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আর কি। এখানে দেখুন সেলিব্রেশনের পরে কেক কাটিংয়ের পরে আর কি আমরা একটুখানি সব পুচকুগুলো মিলে ডান্স করছিল, তো আমিও ওদের সাথে একটুখানি মজা করে নিলাম। তো এখানে বুফের মতন করে সাজিয়ে দিচ্ছিল, যেহেতু লোক অত বেশি ছিল না ওই কারণে একটুখানি মানে ওনারাই সার্ভ করে দিচ্ছিল। আর ওদিকে কেক কাটিংয়ের পরেই আমি বললাম যে দাদা কেকটা আগে আপনারা এখানে নিয়ে আসুন, নিয়ে এসে কাট করে সবাইকে দিন গেস্টদেরকে। তার কারণ হচ্ছে না হলে কেকটা আর বেঁচে থাকবে না। সবার আগে শ্রীহানি অ্যাটাক করছে বারবার ধরে, আর যদিও এঠো হয়ে গেলে সেটা সবাইকে দিতে তো ঠিক লাগে না, ওই জন্য বললাম আগে আপনি কেকটা সরান, কিছু করুন চাই না। তারপরে দাদাটা এসে কেকটা নিয়ে গেছে, মোটামুটি নিয়ে গিয়ে বললো যে না আমি আগে কেটে দিয়ে দিই, মানে তারপর আপনারা স্টাফদেরকেও সবাইকে দিয়ে দিন। আর এদিকে কেক কাটিং চলছে সবাইকে দেওয়া, আর এদিকে বেলুন খুলে নিয়ে চলে এসেছে আর একজন। তো এখানে সবাই মোটামুটি চলে এসেছে। এখানে আসামে মানে গুয়াহাটিতে শিফট করেছি, খুব বেশি দিন হয়নি। যে কজনের সাথে আর কি পরিচিত হয়েছে আশপাশেই আছেন যারা, তাদেরকেই আমি ইনভাইট করেছি আর কি। খুব একটা ভেবেছিলাম শ্রীহানের স্কুলেরও কিছু বলবো, কিন্তু এবছর আর করলাম না, কারণ এত গরম না, ভাবতে পারবেন না, সাংঘাতিক গরম এখানে। নেক্সট ইয়ার দেখা যাবে। এদিকে দেখুন মেনুটা আপনাদের সাথে শেয়ার করি। ডাল ফ্রাই আছে, ফিশ কারি রয়েছে এখানে, আর এটা রয়েছে মিক্স ভেজ, আর তার সাথে রয়েছে হচ্ছে পনির বাটার মশলা, আর এটা হচ্ছে আপনার ভেজ পোলাও, পনির পোলাও আর কি। আর এটা হচ্ছে চিকেনের একটা আইটেম, এটাও একটা চিকেনের আইটেম। তো বেশ অনেক কটাই আইটেম ছিল। আর এখানে নানও রয়েছে। বাচ্চাদের কথাটা মাথায় রেখেই আমি মোটামুটি মেনুটা ডিসাইড করেছিলাম। আর স্টার্টারটি ছিল ফ্রেঞ্চ ফ্রাই আর কোল্ড ড্রিঙ্কস আর চিকেন মাঞ্চুরিয়ান ছিল আর কি। বাচ্চারা ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে ভালোই বাসে, কারণ শ্রীহান কোথাও গেলে জানে তো ফ্রেঞ্চ ফ্রাইটাই খায়। এখানে এসেও ওকে একটু ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছি, আর সাথে কেকটা খেয়েছে। বাকি বাড়িতে গিয়েই ওকে খাওয়াতে হবে, এখানেও খাবে না কোনোভাবেই, কারণ ওকে রীতিমতো চেপে ধরে খাওয়াতে হয়। এই যে বাইরের জায়গাটা, এখানেও চাইলে লোক বসতে পারে, খেতে পারে, আর ভেতরেও পড়তে পারে। এখানে এসি নেই, ওখানে এসি আছে। এখানে বীভৎস গরম, বাইরে বসে খেতে গেলে না খুবই কষ্ট হবে। তো ভেতরটাই কমফোর্টেবল জায়গা আর কি। তো সবাই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে, এবার আমরা বসে গেছি। কেন বলুন তো, বাড়িতে যেতে হবে, অনেক প্যাকিং পেমেন্ট ডান করে বাড়িতে যেতে হবে, সব গিফট টিফট প্যাক করে নিয়ে যেতে হবে। তো এখানে রেস্টুরেন্টের বাকি লোকেরাও, আমাদের পার্টিও ডান হয়ে গেছে, এখন বাকিরাও খাচ্ছে আর কি, অন্য লোকেরাও এসেছে। তো এখানে সুরজিৎ খেতে বসে গেছে, আর আমি বললাম আমাদেরও খেয়ে নেওয়া উচিত, কারণ সবাই চলে গেছে, আমাদের পার্টি মোটামুটি ডান হয়ে গেছে। খুব বেশি ভিডিও নিতে পারিনি, যতটা নিয়েছি ততটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে আমরা খেতে বসে যাই, এখানে শ্রীহান দেখুন কিছুই খাবে না, মোটামুটি ও এখানে আইসক্রিমটাই খেয়েছে শুধু খাওয়ার মধ্যে। আর এই যে দেখুন গিফটগুলো এখানে রাখা আছে, এখন প্যাকিং করে ডান করে বাড়িতে ফিরতে হবে। চলুন, কেমন লাগলো শ্রীহানকে, কেমন লাগলো আমাদের তিনজনকেই কেমন লাগলো, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন গাইস। তো দেখা হচ্ছে পরের একটি সুন্দর ব্লগে। বাই বাই সকল।